হ্যালো ভিউয়ার্স, আজকে যে রান্নাটা আমি করতে চলেছি সেটা হচ্ছে মিনিমাম 4 থেকে 4.5 কেজি ওজনের একটা দেশি মোরগ। সেটাকে সুন্দর করে মেশিনে ছাড়িয়ে আজকে আমরা দুর্দান্তভাবে সেই রেসিপিটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন এই রেসিপির জন্য কি কি প্রয়োজন আমরা পরস্পর দেখে নিই। এটাকে গরম করেছি, করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে সেটাকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটাকে দিয়েছি। 4 কেজি মাংসে মোটামুটি নিয়ার অ্যাবাউট আমি 700 থেকে 800 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে। হয়ে গেলে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটোটাকে দিচ্ছি। সুন্দর করে স্লাইস করে টমেটোটাকে কেটেছি। আপনারা আপনাদের মতন করে কাটতে পারেন, আমি আমার মতন করে কেটেছি। টমেটোটা ম্যাশ হয়ে যাবে, তারপরে আমি দেব ক্যাপসিকাম। আদা রসুনের পেস্টটাকে যা করব যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে মাংসটা খেতে ভালো লাগবে না। মশলাটাকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। খুব নরম আছে, খুব সুন্দর করে এটাকে ফ্রাই করব। এই পর্যায়ে এসে আমি কাঁচা আর পাকা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দু চামচ অ্যাড করব, বড় মাপের। মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দেশি চিকেনটা অ্যাড করব। এই পর্যায়ে এসে আমি চিকেনটাকে অ্যাড করছি। দেখ,
কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। জাস্ট আমি আর 2-3 মিনিট কষিয়ে এর মধ্যে আমি জল দেব। একটু গরম জল দিতে পারলে ভালো হতো, কিন্তু এখানে গরম করার মতন কোনো প্রসেস নেই আমার কাছে, আর তাই ঠান্ডা জলই দিতে হবে।